नमस्कार दर्शक बंधु আমরা এই মুহূর্তে নবগ্রহ জেমসে রয়েছি। যে নবগ্রহ জেমস যারাই এসেছে প্রত্যেকের জীবনে সফলতা নিয়ে এসেছে। শুধু নিয়ে আসা নয়, সফলতার শীর্ষে পৌঁছেছে। সেই নবগ্রহ জেমস, যে নবগ্রহ জেমস হতাশাগ্রস্ত, একদম জর্জরিত মানুষ, যেদিকে যাচ্ছে সেখানেই অসফলতা, যাতে হাত দিচ্ছে সেটাই ছাই হয়ে যাচ্ছে, সেই রকম মানুষকেও কিন্তু সাকসেস দিতে পেরেছে। তার কারণ কি? সঠিক বিচার, সঠিক প্রতিকার, সঠিক গণনা তার মধ্যে দিয়ে। তবে অবশ্যই কিন্তু যে কথাগুলো নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ আপনাদের বলবেন, আপনি যদি সেইভাবে চলেন আপনি সাকসেস পেতে বাধ্য বাধ্য বাধ্য। যিনি আপনাদের জীবনে সফলতা এনেছেন সেই আবিদ ভাই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আর আমরাও রয়েছি নবগ্রহ জেমসে। আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম আমরা সবসময় শুনে থাকি যে বৃহস্পতি একটি গ্রহ। একদম বৃহস্পতি মানে হচ্ছে ধনের কারক গ্রহ, একদম মা লক্ষ্মীর বাস। বৃহস্পতিকে অ্যাকচুয়ালি বৃহস্পতি বিষয় যদি একটু বৃহস্পতিকে অ্যাকচুয়ালি আমরা গুরু প্ল্যানেট বলি। গুরু প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি সব সময় উচ্চস্থ, কর্কট রাশির ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়। অর্থাৎ বৃহস্পতি থেকে আমরা কি পাই? বৃহস্পতি থেকে আমরা ধর্ম পাই, কর্ম পাই, উচ্চ শিক্ষা পাই। অর্থাৎ আমরা বৃহস্পতি থেকে পাই। বৃহস্পতির আবার যদি আমি সংখ্যায় গেলে, তাহলে বৃহস্পতিরও একটা সংখ্যা। বৃহস্পতির সংখ্যায় আমরা কি পাই? 3 সংখ্যা পাই, 12 সংখ্যা পাই, 21 সংখ্যা পাই এবং 30 সংখ্যা পাই। এই সংখ্যাগুলো আমরা বৃহস্পতির মধ্যে পাই। বৃহস্পতি কারোর যদি রাহুর সঙ্গে যুক্ত হলে খুব খারাপ প্রভাব দেয়। অর্থাৎ বৃহস্পতি রাহু এক ঘরে বসলে আমরা ওকে গুরুচণ্ডাল দোষ বলা যায়। আচ্ছা, যেহেতু বৃহস্পতি হচ্ছে গুরু আর রাহু হচ্ছে চণ্ডাল, তাহলে বৃহস্পতি আর রাহু কারোর যদি এক ঘরে বসলে তার কিন্তু গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, একটু ডিপ্রেশনের মধ্যে চলে যায়। বৃহস্পতিও কিন্তু 2খানা ঘর পেয়েছে। বৃহস্পতি 9 নম্বর ঘর, আমরা যে 12খানা রাশি পাই সেই রাশি অনুযায়ী 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর। 9 নম্বর ঘর হচ্ছে ধনু রাশির ঘর আর 12 নম্বর ঘর হচ্ছে মীন রাশির ঘর। তাহলে মীন রাশি আর ধনু রাশির অধিপতি কে? অর্থাৎ বৃহস্পতি। বৃহস্পতি আবার যদি রবির ঘরে বসলে উচ্চস্থ ভালো ফল দেয়। অর্থাৎ বৃহস্পতি রবি এক ঘরে বসলে যার ইচ্ছা পূরণ, মানে লাইফে যেটা টার্গেট করবেন সেটা 100% পাবেন যদি বৃহস্পতি আর রবি এক ঘরে বসলে খুব ভালো প্রভাব দেবে। বৃহস্পতি আবার শুক্রর সঙ্গে বসলে খুব খারাপ প্রভাব দেয়, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্য গুরু। তাহলে এক ঘরে বসলে বেশিরভাগ বিবাহিত জীবন, বিয়ের জায়গাটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। যেমন বৃহস্পতি কারোর যদি বৃষ রাশি অথবা তুলা রাশির ঘরে বসলে মারাত্মক খারাপ প্রভাব দেয়। অর্থাৎ শুক্র আর বৃহস্পতি এক ঘরে বসলে প্রচণ্ড খারাপ। তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা দেবে, তাদের সন্তান নিয়ে নানা রকমের সমস্যা দেবে, তাদের দুর্ঘটনার যোগ তৈরি করে দেয়, তাদের চাকরি প্রচণ্ড চেঞ্জ। আর বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা তারা প্রচণ্ড ধার্মিক হয়। বেশিরভাগ 99% আমি দেখেছি তারা আবার বেশিরভাগ ব্যবসা দেয়। কেন? বৃহস্পতি যাদের উচ্চস্থ হলে, বৃহস্পতি আমরা হাতের মধ্যে এই জায়গাটায় আমরা বৃহস্পতি দেখি। বৃহস্পতি কারোর যদি উচ্চস্থ থাকলে তারা জীবনে চাকরি করে না, তারা আবার ব্যবসা করে। তাদের ব্যবসা ক্ষেত্রে আমরা বেশিরভাগ প্রমোটিং ব্যবসা পাই। তাদের বেশিরভাগ প্রমোটিং ব্যবসা, ভালো রেস্টুরেন্টের ব্যবসা, তাদের গার্মেন্টসের ব্যবসা, যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। বৃহস্পতি শনির ঘরে বসলে প্রচণ্ড আলসি করে দেয়। কেন? শনি স্লো মুভি প্ল্যানেট। শনির যে ক্লাউড বাইকাটা সেটা 18 বছর পরে ঘরে। তো বৃহস্পতি কোনোদিন যদি বৃহস্পতি শনির সঙ্গে যুক্ত হলে সেই জাতক অথবা জাতিকা সে প্রচণ্ড আলসি হয়, সে প্রচণ্ড কুঁড়ে হয়, তার মধ্যে একটা মানে হয় না হেজি ভাব প্রচণ্ড থাকে, মানে এলেজি টাইপের।
তো বৃহস্পতি আমরা বেশিরভাগ এইগুলো পাই। আর বৃহস্পতির যদি আমরা ক্লক বাই কাটা দেখি, বৃহস্পতিকে যখন আমরা প্রতিকার দিই, বৃহস্পতি আমাদেরকে দেখতে হয় কত ডিগ্রিতে কোন জায়গায় বসে আছে, কার সঙ্গে যুক্ত, কোন নক্ষত্রের সঙ্গে যুক্ত, আমাদেরকে পার্টিকুলার এইগুলো। আর বৃহস্পতির যদি আমি কালার দেখি অথবা প্ল্যানেট দেখি, তাহলে বৃহস্পতির হচ্ছে 4খানা প্ল্যানেট, তার জীবনে রাজ্য কারক গ্রহ প্ল্যানেট, অর্থাৎ ভালো প্ল্যানেট। যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এরা এক লটের মালিক, এরা বন্ধু প্ল্যানেট। তা সেইখান থেকে যদি আমি কালার দেখি, তাহলে বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে হলুদ কালার সব থেকে শুভ কালার, হোয়াইট কালার সব থেকে শুভ কালার, রেড কালার সব থেকে শুভ কালার, এবং পিঙ্ক কালার তাদের জন্য যথেষ্ট খুব ভালো। বৃহস্পতি কারোর যদি 6, 8, 12তে বসে গেলে তাদের কিন্তু প্রচণ্ড শরীর নিয়ে, তাদের প্রচণ্ড ওয়েট গেইন করে, তাদের নানা রকমের সমস্যা, পেটের সমস্যায় প্রচণ্ড ভোগে বৃহস্পতির জাতক অথবা জাতিকা। বৃহস্পতি যদি রাহুর সঙ্গে যুক্ত থাকলে তাদের চাকরি নিয়ে, তাদের বিবাহিত জীবন নিয়ে, তাদের একটা কার্ডিওলজি, হার্টের কোনো সমস্যা, কিন্তু আমি বেশিরভাগ বৃহস্পতি রাহুর সঙ্গে। আবার রাহু যুক্ত কেতুর সঙ্গে যদি বৃহস্পতি আর কেতু এক ঘরে বসলে, তার আবার বাবার শরীর নিয়ে নানা রকমের সমস্যা দেয়। এগুলো পার্টিকুলার আমাদেরকে দেখতে হয়। সেখানে আমাদেরকে ডিগ্রি দেখতে হয়, তার বল দেখতে হয়, তার দিশা দেখতে হয়, কি বৃহস্পতি কোন ঘরে বসে আছে এবং কার সঙ্গে যুক্ত, কোন নক্ষত্রের সঙ্গে যুক্ত, কার সঙ্গে কানেকশন করেছে, এগুলো পার্টিকুলার আমাদেরকে দেখতে হয়। একজন বেস্ট অ্যাস্ট্রোলজার হতে গেলে অনেক গুণ থাকতে হয়। যেমন যে ছেলেটা ফার্স্ট হয়, সেটা স্কুলে, কলেজে বা যে কোনো জায়গায় জয়েন বা বড় বড় পরীক্ষায়, তো তার মধ্যে তো কিছু প্রতিভা থাকে, ট্যালেন্ট থাকে, তাইতে ফার্স্ট হয়। ঠিক সেই রকম আজ এত নাম, এত সম্মান, সমস্ত কিছুই কিন্তু পেয়েছেন, ওনার মধ্যে এই প্রতিভাগুলো আছে। একটা ছক নিয়ে এত সুন্দরভাবে তিনি রিড করেন এবং তারপর তিনি প্রতিকার দেন, আর যারাই পেয়েছেন তারাই কিন্তু সফলতা পেয়েছেন। তাই আপনাকেও বলবো, আপনি আর সময় নষ্ট না করে একবার নবগ্রহ জেমসে আসুন। আর আমি আবিদ ভাইকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি একটু নবগ্রহ জেমসের অ্যাড্রেসটা ভালো করে বলেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 47A রাজবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেটের সামনে। যারা আমাকে দেখাতে আসবেন অতি অবশ্যই একদিন আগে বুকিং করিয়ে আসবেন, কেন 10 জনের বেশি আমি একদমই দেখি না। কটা থেকে কটা একটু আপনাকে অ্যাকচুয়ালি আমি পাবেন? বসি 1টা থেকে 7টা পর্যন্ত। হ্যাঁ, দুপুর 1টা থেকে দুপুর সন্ধ্যে 1টা থেকে 7টা। সন্ধ্যে 7টা অবধি আপনারা প্রত্যেক দিন আমাকে নবগ্রহ জেমসে পাবেন। কিন্তু আমি বাইরের, যেহেতু অনেক জায়গায় দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ অনেক জায়গায় বসি, তা বুকিং করিয়ে একদিন আগে আপনারা অবশ্যই আসবেন। কেন আমি অনেক সময় থাকি না, আমি বাইরে যাই, বাইরে আমার আচ্ছা, প্রচন্ড দেখুন, চেম্বার সবার পক্ষে তো আপনার কাছে আসা সম্ভব না। অনলাইনে, অনলাইনের ব্যাপারটা একদম। যদি একটু বলেন। অনলাইনে আপনারা অতি অবশ্যই সরাসরি, যারা সরাসরি আসতে পারেন না, যারা বাইরে কোথাও, যেমন ইউএসএ কেউ আছে অথবা আমেরিকায় বা যে কেউ কোনো বাইরে কোথাও অসুস্থ বা হ্যাঁ, কিছু আসা অসুস্থ সম্ভব অনেকে না। শরীর নিয়ে, বা বয়স্ক মানুষ যারা আসতে অসুবিধে হলে, তারা অনলাইনের মাধ্যমে আমার যে বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে আপনাদের নাম, ডেট অফ বার্থ, জন্মস্থান, প্লেস, সঙ্গে হাতের দুটো ছবি এবং ফেসের ছবি, ফেস রেটিং অনেক বেশি ম্যাটার করে। আমি অনেককেই জন্মছক অনুযায়ী, দেখো অনেকের ডেট অফ বার্থ তো পারফেক্ট হয় না, সেখানে অনেকের হাত আছে, আমি হাতটা দেখি। ধরো কারো একটা মানুষের হাতও নেই, সেখানে আমরা কি করি, সেখানে ফেস রেটিং করি, সংখ্যা তত্ত্ব করি। সংখ্যার মধ্যেও একটা বিচার, অনেক বড় বিচার হয়। আমরা দেখি প্রত্যেকটা মানুষ, দেখো যার যদি 3 তারিখে জন্ম মানে বৃহস্পতির সংখ্যায় জন্ম, কারোর যদি 12 তারিখে জন্ম মানে বৃহস্পতির সংখ্যায় জন্ম, কারোর যদি 21 তারিখে জন্ম মানে বৃহস্পতির সংখ্যায় জন্ম, কারোর যদি 30 তারিখে জন্ম মানে বৃহস্পতির সংখ্যা। তা আমাদেরকে পার্টিকুলার সেই অনুযায়ী বৃহস্পতি কোন হাউসে বসে আছে অথবা তার কি দশা চলছে, দশাটা অনেক বেশি ম্যাটার করে। আমি কিন্তু দশাকে তরুণদা জীবনে প্রতিকার দিই, কারণ দেখো দশা মানুষের, প্রত্যেকটা মানুষের সবসময় ভালো কি হয় না, একদমই হয় না। যেমন দেখো আমরা নদীতে জোয়ার ভাটা খেলে ঠিক সেরকম, তেমনই দেখো আমরা যেমন এই 12টা মাসের মধ্যে আমরা শীতকালও পাই, গরমকালও পাই, বর্ষাকালও পাই। হ্যাঁ, তা আমাদের তেমনই আমাদেরকে দেখতে হয় দশা। ধরো আজকে যদি বৃষ্টি হলে, সেখানে তুমি যদি গরম কাপড় নিয়ে গেলে, তোমার তো কাজে আসবে, তোমার দরকারটা কি, তোমার ছাতা দরকার। সেই সময় আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে প্রতিকার দিতে হয়। যাদের হাতটা নেই, কি প্রবলেম আছে, কি মুখের ফেসটাও কোনো কারণে পুড়ে গেছে, কেটে গেছে, যেটা দেখেও সম্ভব না, আপনি ভাবছেন, আপনি যখন আসছেন সেই মুহূর্ত গণনা তিনি বলে দিলেন। অনেক কিছু প্রসেসের মাধ্যমে তিনি কিন্তু আসেন। তাই
যেমন অনুষ্ঠানটা দেখতে দেখতে চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করছেন, তার সঙ্গে অবশ্যই কিন্তু একবার হলেও আসুন। জীবনের চাকা ঘুরতে বাধ্য বাধ্য বাধ্য। এই বলে অনুষ্ঠান শেষ করব। আমি বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার দর্শক।